আমরা জানি আমরা আমাদের জীবনের চেয়ে সকল আত্মীয় স্বজনের চেয়ে পিতামাতার চেয়ে আমরা সবচেয়ে বেশি ভালোবাসি বিশ্বনবীকে। আমরা বিশ্বনবীর ভালোবাসার জায়গা থেকে আজ খোকসাবাসী মাঠে নেমে এসেছে। আমরা নিশ্চয় অবগত আছি গতকালকে খোকসার জয়ন্তী হাজরা ইউনিয়নে ফুলবাড়ি বাজারে বসে পূর্ব গোপালপুরের এক নাস্তিক কুলাঙ্গার অবৈধ সন্তান আমার বিশ্ব নবী নিয়ে ইসলাম নিয়ে কোরআন নিয়ে কটূক্তি করেছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই যে ওই কুলাঙ্গার সিরাজ বিশ্ব নবীকে নিয়ে কটূক্তি করেছে। আমার কাছে যেটা মনে হয়েছে ওই সিরাজ নাস্তিক শুধু খোকসা একটা নয়, আনাচে কানাচে আরো নাস্তিকরা বসে আছে। এই জন্য আমরা বলছি আমরা প্রশাসনের কাছে গিয়েছিলাম, আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল। আমরা প্রশাসনকে বলেছি আগামী 24 ঘন্টার ভিতরে ওই নাস্তিক কুলাঙ্গার সিরাজকে যদি গ্রেফতার করে আইনের সর্বোচ্চ আওতায় হয় করে দিবে। খোকসাবাসী কি করতে পারে? বিশ্বনবীর অপমান, বিশ্বনবীর অপমান, রাজের দুই গেলে, রাজের দুই গেলে, বিশ্বের মুসলিম, বিশ্বের মুসলিম, টু অ্যাকশন, মুসলমানের অ্যাকশন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা শান্তিপ্রিয় মানুষ, শান্তিতে থাকতে চাই, শান্তিতে বসবাস করতে চাই। আমরা শুনেছি ইতিপূর্বেও নাকি সিরাজ ইসলাম নিয়ে বিভিন্ন কটূক্তি করেছে। কোন সময় বিশ্বনবী, কোন সময় কোরআন, কোন সময় সাল্লাম, কোন সময় মরিয়মকে নিয়ে, সর্বোপরি সে ইসলামকে নিয়ে কটূক্তি করেছে। ওনার বেঁচে থাকার কোনো অধিকার নেই। এই জন্য বলছি আমরা মুসলমান, আমরা শান্তিতে বিশ্বাস করি। খোকসার সকল প্রশাসনকে বলছি তাদের কাছে আমরা 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছি। ইউনূস স্যার আমাদের আশ্বস্ত করেছে 24 ঘন্টার ভিতরে সিরাজকে আইনের আওতায় নিয়ে আসবে। আমরা প্রশাসনকে বলছি আপনাদের প্রতি আমরা উদারতা ভালোবাসা দেখিয়েছি, আইনের প্রতি শ্রদ্ধাশীল করেছি। যদি সিরাজকে 24 ঘন্টার ভিতরে আইনের আওতায় না নিয়ে আসা হয়, বাংলাদেশ নয় সারা পৃথিবীর সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ স্বৈরাচার শাসক বাংলাদেশের তৌহিদি জনতা দেখুন এদেশ থেকে তাড়াইতে বাধ্য করেছে। আমি তাদেরকে বলছি কোন বড় ইতিহাস ভুলে যাবেন না, সংসদ ইতিহাস ভুলে যাবেন না। খোকসাবাসীর রক্তের গায়ে রক্ত খরণ হচ্ছে, খোকসাবাসীর কলিতে আগুন চলছে। এই আগুন যদি নিভাইত হয় অতি দ্রুত সিরাজকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে হবে। আমরা এই বৃষ্টির ভিতরে আজকে এখানে আশিক রাসূল নবী প্রেমিকরা যে ভালোবাসার উদার বহির প্রকাশ দেখিয়েছি, আমি আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আগামী 24 ঘন্টার ভিতরে তারা যদি গ্রেফতার করতে না পারে, তাহলে 24 ঘন্টা পর আমাদের নতুন কর্মসূচি আসবে। ওই নতুন কর্মসূচিতে খোকসাবাসী সবার জায়গা থেকে ইমানের দাবি নিয়ে, ইমানের জায়গা থেকে সবাই সবার জায়গা থেকে কিসের রোদ ঝড় বৃষ্টি অপেক্ষা করে আপনারা যদি টাকা হয় আসবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আগামী দিনে নতুন কর্মসূচি আসার জন্য এবং সিরাজকে আগামী 24 ঘন্টার ভিতরে গ্রেফতার করে আমাদের খোকসাবাসী প্রাণের দাবিকে পূরণ করার জন্য প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।